আমাদের পাশের দেশ মায়ানমার, সুদান এবং ফিলিস্তিন, আপনি যদি মুসলমান হিসাবে একটা বারের জন্য যদি চিন্তা করে দেখেন, আহারে তারা তো আমাদের ভাই। আমার ঘরের একজন পরিবারের থেকে যদি কেউ অসুস্থ হয়, আমরা কষ্ট পেয়ে থাকি। অথচ আমরা মুসলিম হওয়া সত্ত্বেও আমাদের মুসলিমরা প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় নির্যাতিত হচ্ছে। আমাদের মুসলমান হওয়ার পরে আমাদের ইমানি দায়িত্বের মধ্যে পড়ে তাদের বেদনায়, তাদের ব্যথায় আমাদের হৃদয় যায়, ব্যথা পায়। একজন মুসলমান কাকে বলে? একজন মুসলমান ভাই কষ্ট পাবে, ব্যথা পাবে, তার ব্যথায় ব্যতীত হওয়া আরেকজন মুসলমানের ইমানি দায়িত্ব বটে, কিন্তু আন্তরিকভাবে তার কষ্ট পাওয়া দরকার। অথচ আমরা এখন ঘুমের মধ্যে আছি। আমাদের জানতে হবে, আমাদের ঘুম ভাঙতে হবে। তবে কখন যে আমাদের মুসলিম উম্মার ঘুম ভাঙবে আমাদের জানা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা ফাতিহা একেবারে কমন একটি সূরা, আমরা সবাই জানি। এই সূরাকে সূরা ফাতিহা কেন বলা হয়? শুরু করার নামই হচ্ছে ফাতিহা। ফাতিহা শুরু করা।